এই যে সেলস ডেপো আন্ডার কাস্ট বা পারচেস ডেপো অথবা রিটার্ন বুক আন্ডার কাস্ট ওভার কাস্টের ক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে, কারণ আমি কার থেকে ওই জিনিসটা কার থেকে আমার আন্ডার পাস্ট হয়েছে বা ওভার পাস্ট হয়েছে ওই দেনাদারের নাম জানি না, এই জন্য। আর যদি আমার বলে লেনদেনটা বলে এরকম যে পারচেজ অফ ফার্নিচার অফ টাকা 615 পাঁচশোটা পারচেস বুক, এখানে আমার অ্যাজাম্পশন হচ্ছে যেহেতু সে ভুল করে পারচেস বুকে লাগছে, তার মানে ওটা ধারে পারচেস দিয়েছিল, সে জেনারেল জার্নালে না লিখে সেটা পারচেস বুকে লিখে ফেলছে। হ্যাঁ, তাই ওটা ধারে পারচেস ধরতে হবে। জাস্ট অ্যাকাউন্ট পেয়েবল ঠিকই লাগছে, শুধু পারচেস বুকে ভুলটা করছে, তাই এখানে ফার্নিচার ডেবিট হবে, পারচেস ক্রেডিট হবে, শেষ। আর যখন আমি যে আইটেম ক্রেডিট হওয়ার কথা ওটাকে আমি ডেবিট করে ফেলবো না, যে আইটেম ডেবিট যখন যে আইটেম একটা আইটেম ক্রেডিট করার কথা আমি ওইটাকে ডেবিট করে ফেলবো। তখন আমি ক্রেডিট কী করছি জানি না, তখন যেটা জানি না সেটা সাসপেন্স অ্যাকাউন্ট হবে। আচ্ছা, রিসিপ্ট অফ টাকা 2000 ফ্রম শঙ্কর ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, এখানে আমার ক্যাশ হওয়ার কথা ছিল, ক্যাশ ডেবিট আর শঙ্কর ক্রেডিট। এখন আমি জানি যে এখানে ক্যাশটা ডেবিট করতে হবে, এখানে আমি জানি, কিন্তু যদি না জানি তখন সাসপেন্স আসতো। এখন যেহেতু আমি জানি এখানে ক্যাশ ডেবিট করতে হবে, আর শাহরিয়ারকে শঙ্করকে ক্রেডিট করতে হবে 4000। এখন তাহলে ক্যাশ ক্রেডিট না, ক্যাশ ডেবিট করতে হবে। এখন ক্যাশ ডেবিট 4000 দিয়ে করতে হবে।